আজকের আয়োজনে তৈরি করে দেখাবো শীতকালীন নতুন আলু দিয়ে ভিন্নভাবে মুরগির মাংস রান্নার সহজ রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে মুরগির মাংসর সহজ রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর নতুন রাঁধুনি আপুদের খুব উপকারে আসবে। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি মুরগি রান্নার জন্য সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টা মাঝারি সাইজের আস্ত মশলা নিয়েছি, রসুন পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি, নতুন আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আস্ত একটা মুরগি আমি মিডিয়াম সাইজে কাট করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। এখন আমি মাংসগুলা ভাজার জন্য স্বাদমতো লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে সব মাংসের গায়ে মশলা মেখে নিচ্ছি ভাজার জন্য। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, ওজন্য দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলা। আমি প্রায় 5-6 পিসের মতো দিয়ে দেব। এখানে আমি 2বার করে ভেজে নেব। এখন আমি মাংসগুলা 1 পিঠ ভেজে নিয়েছি, অপর পিঠ ভাজার জন্য আমি উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলা মাংস মিডিয়াম ভাবে ভেজে নেব। একবারে ভেজে নিলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই তো নেড়ে ছেড়ে আমি মিডিয়াম করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি মাংসগুলা। চুলার আঁচ লো হিটে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজতে গেলে পুড়ে যাবে মাংসগুলা। এখন আমি আবারও বাকি যেটুকু মাংস ছিল ওইটুকু দিয়ে আমি ভেজে নেব। এগুলা হচ্ছে বেশিরভাগ হাড়, পা, হাত পা। এগুলা ভাজার সময় সেফটির জন্য আপনারা ঢাকনা দিয়ে ভেজে নিতে পারেন। আমিও ঢাকনা দিয়ে দিলাম, না হলে তেল ছিটকে আপনার গায়ে পড়তে পারে। এখন আমার সবগুলা মাংস ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলা মাংস তুলে আমি আবারও ওই তেলে আরেকটু তেল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে মাংস ভাজার তেলটা চেঞ্জ করে নিতে পারেন, ফ্রেশ তেল দিতে পারেন। আমি ওই তেলে রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, দারুচিনি, লং, এলাচ, গোলমরিচ, তেজপাতা। এখন অ্যাড করে দিলাম 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। আমি ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু মিডিয়াম লো হিটে রাখতে হবে। পেঁয়াজগুলা তাড়াতাড়ি নরম হয়ে আসার জন্য আমি অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। এখন আমি আবারও নেড়েচেড়ে ঢেকে কিছুক্ষণ লো হিটে জাল করে পেঁয়াজগুলা নরম করে নেব। এখন অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, আর অ্যাড করে দিলাম আমার ঘরের তৈরি গরম মশলা। দিয়ে দিলাম একটু পানি মশলা কষানোর জন্য। এখন নেড়ে ছেড়ে আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। এই তো ঢেকে দিলাম। ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ জাল করে আমি মশলা কষিয়ে নেব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। উপর দিয়ে তেল ভেসে উঠলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলা। এখন নেড়ে চেড়ে আমি একটু জাল করে নিচ্ছি। সাথে অ্যাড করে দিলাম নতুন আলু। এই শীতের মৌসুমে নতুন আলু দিয়ে কোনো কিছু রান্না করলে আমার কাছে মনে হয় যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মুরগির মাংস দিয়ে রান্না করলে তো আর কোনো কথাই নাই, আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমি ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিলাম। নেড়ে চেড়ে আমি এখন গরম পানি অ্যাড করে দেব।
আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও রান্না করে নিতে পারেন। গরম পানি অ্যাড করে দিলে অনেক মজা হয় মুরগির মাংস রান্নাটা। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও রান্না করে নিতে পারবেন। আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম, আর যাতে মুরগিটাও সিদ্ধ হয়ে যায়, আলুটাও সিদ্ধ হয়ে যায় ওই পরিমাপে পানি ব্যবহার করেছি। এখন আমি কিছুক্ষণ হাই হিটে জাল করে এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে দিলাম। এই লো হিটে আমি মুরগি এবং আলুগুলো সিদ্ধ করে নেব। আবারও কিছুক্ষণ জাল করার পর নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। এই যে দেখেন, এখন মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে। আপনারা যেই পরিমাপে ঝোল রাখবেন ওই পরিমাপে নামিয়ে নেবেন। বেশি রাখলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, আর যদি একটু মাখা মাখা রাখেন আমার মতো, তাহলে আরও কিছুক্ষণ জাল করে নিতে পারেন। এই যে দেখেন, আমি আরও কিছুক্ষণ জাল করার পরে একদম মাখা মাখা হয়ে গেছে ঝোলগুলা। এই তো আবারও নেড়ে ছেড়ে আমি ঢেকে আরও কয়েক মিনিট জাল করে আমি নামিয়ে নেব। এই তো ঢেকে দিলাম, ঢেকে 2 মিনিট জাল করে আমি নামিয়ে নিয়েছি। দেখেন মুরগির মাংসর কালারটা কেমন আসছে। মাশাআল্লাহ, অসম্ভব মজা হয়েছিল খেতে নতুন আলু দিয়ে এই মাংস রান্নাটা। এখন আমি একটা সার্ভিং বাটিতে খাওয়ার জন্য পরিবেশন করে নিচ্ছি। এই তো পরিবেশন করে নিলাম। এই সহজ রেসিপিটা যাদের ভালো লেগেছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর আমার রেসিপি ভালো লাগলে তাহলে কমেন্ট বক্সে এসে জানাবেন, বাসায় ট্রাই করবেন সবাই। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।